শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পরম করুণাময়ী শ্রী শ্রী শান্তিমাতা তাদের রাতুল চরণে প্রণাম জানাই আজকের এই সবার সমস্ত ভক্তদের এবং মায়ের চরণে। এত সুন্দর সভায় আমি দুটো কথা বলে আপনাদের আনন্দ দিব এমন ক্ষমতা আমার নাই। আপনারা যেমন শ্রোতা আমি তেমন বক্তা নই, তবুও এখানে দাঁড়িয়েছি আপনাদের সকলের মনে একটা আবেদন যে আমি কিছু কথা বলি, একটা গান করি, সেই জন্য আমি দাঁড়িয়েছি। ভক্ত যারা তাদের মধ্যে অনেক শক্তি অনেক কৃপা থাকে, কিন্তু ভক্ত হতে হলে যে গুণের দরকার তার একটি গুণ আমার মধ্যে নেই। তবুও মানুষের কৃপা যার পরে সেই ধন্য মহি পড়ে। আপনাদের কৃপা হলে পরে মানুষ হতে পারে, সেই জন্য ভক্তের কৃপা দরকার। শুধু নিজের চেষ্টায় এগোনো যায় না, নিজের চেষ্টায় কিছুই হয় না, আবার নিজের চেষ্টা না হলেও হয় না। ঠাকুর বলছেন আমার দিকে যে এক পা আগে আমি তার দিকে 10 পা অগ্রই। যদি মোটে না আগে তাহলে তার কি হয়? সব কিছু থাকা সত্ত্বেও সে কৃপা লাভ করতে পারে না। তুমি এক পা আগে ঠাকুর 10 পা আগে। আমরা সত্যি এখানে যত মানুষ আসি সবাই গৃহে বাস করতেছি, কেউ কোনো আশ্রমে বাসও করে না, কোনো পাহাড় পর্বতেও থাকে না। ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে গৃহে বাস করে। কেন করে আপনারা জানেন না, কিন্তু করছেন। এমন কতগুলো জিনিস আছে আপনারা জানতেছেন না, অথচ তাই হয়ে যাচ্ছে, করে যাচ্ছেন। এখানে আসছেন, এই যে কত মানুষ আসছে, কেউ একজনের সাথে একজনও মেশে না। গ্রামে অঞ্চলে বাড়িতে একজনের সাথে একজন মেশে না। তারাও আসে পাশাপাশি বসে গান শুনতেছে, কথা শুনতেছে। কি জন্য কদিন দেখি, কারণ কি এইটা আমরা বুঝতে পারি না, এই কারণটা বুঝতে পারি না। আমরা গৃহে বসে এই হরিনাম বা গান শুনি। আগে তো এই অবস্থা আমাকে ছিল না, ওটা তো বলে গেছে। কিন্তু এই কলিতে স্বয়ং যিনি এই বিশ্ব স্রষ্টা, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, একটা ব্রহ্মাণ্ড নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, অনন্ত কোটি সূর্য আছে। এক এক ব্রহ্মাণ্ডে একটা সূর্য, একটা সূর্যের আওতায় একটা ব্রহ্মাণ্ড। এরকম কোটি কোটি সূর্য আছে, কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে। হ্যাঁ, ব্রহ্মাও আছে, কিন্তু এর মালিক কিন্তু একজন। কোটি কোটি ব্রহ্মাণ্ডের স্বর আমার দয়ালু শ্রী হরি, ইনি মালিক। ইনি আছে কি গার্হস্থ আশ্রম ধর্ম, সর্বধর্ম সার, গৃহীকে বিলাবে মুক্তি শ্রীহরি আমার। যত যত অবতার হয়েছে যার কথাই বলেন, নারায়ণ কন, রাম কন, কৃষ্ণ কন, গৌর কন, এই গৃহীর কথা কেউ বলে নাই।
দেখাও একটা গৃহীর কথা বলেছে, একটা গৃহীর উপকার করেছে, কারণ তখন তো দরকার হয় নাই, এই জন্য বলে নাই। এখন এখন এই গৃহী যারা এরা দিশিহারা, এদের দরদি বান্ধব কেউ নাই, যার কেউ নাই সংসারে। ঠাকুর বলছে আমি আছি তার, এদের কেউ নাই, গৃহীর কেউ নাই। ঠাকুর বলছে আমি আছি, যার কেউ নাই আমি আছি। সে কে? এই হরিচাঁদ ঠাকুর। তিনি বলছেন গার্হস্থ প্রশস্ত ধর্ম সর্বধর্ম সার, গৃহীকে বিলাবে মুক্তি শ্রী হরি আমার। এই গৃহীকে মুক্তি দেওয়ার মতো কোনো ভগবানই আসে নাই। শাস্ত্রগ্রন্থ পড়ি দেখেন, এই গৃহীর কথা কোনো জায়গায় উল্লেখই নাই। আর কি বলবো শাস্ত্রের কথা, এই কলিতে দেবতাগণ সব নিদ্রিত, কেউ জাগ্রত নাই। আমরা যে পুজোই করি, কালী পুজো করি, লক্ষ্মী পুজো করি, দুর্গা পুজো করি, কত রকম দেবতার পূজা করি, 33.5 কোটি দেবদেবী তার পূজা করি, কিন্তু এই কলিতে পূজা করা খালি খালি। তারা তো ঘুমন্ত, জাগ্রত নাই। ঘুমন্ত মানুষের পূজা করে নাই কেউ। যারা ঘুমায় থাকে তাকে ডাক দিলি বলে না না, ওরে ঘুমের মানুষের ডাকতে নাই, তা তার পূজা করে কি করে? কলিতে দেবতার সব নিদ্রিত, জাগ্রত কেউ নয়। বিশ্বপিতা হরিচাঁদ তার কাছে সময় এসেছে যে আমরা এত কাজ করতেছি, আমাকে ছুটি দিতে হবে 5-7 দিন। যুগ মনন্তর যায় কতবার, ব্রহ্মার দিবসে একবার, এইবার যুগ মনন্তর চলে যায় ব্রহ্মার একদিনই। বুঝতে পারছো যে 7 দিন যদি হয় কত যুগ মনন্তর চলে যাবে, বুঝতে পারছেন? সেই সময় আছে এখন। যুগ মনন্তর যায় কতবার, ব্রহ্মার দিবসে একবার, এইবার জেনে সারা সার দোকানি দোকান সার। বুঝতে পারছেন? ওই ধর্ম নিয়ে কোন্দল করে কোনো লাভ হবে না। আমি অমুকের ভক্ত, আমি অমুকের ভক্ত, কই খালি খালি দরকার নাই। যে পতিত উদ্ধার করবার জন্য এসেছেন, আমরা পতিত পাবন দয়াল শ্রীহরি। আর কেউ পতিত উদ্ধার করতে পারে নাই, করেও নাই। তাই আমরা তো সব পতিত, অবহেলিত। আরে সহজ গার্হস্থ্য ধর্ম মশাই, আগে আমি সংসার ত্যাগ করতে হতো। ধর্ম আছে 4টি: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। সেই গার্হস্থ ধর্ম এবার দিলেন, এর আগে দেয় নাই। আমরা সবাই গৃহী। ধর্মটা আমাদের গৃহধর্ম। গৃহধর্ম করতে হয় কী কী লাগে? মা বাবা, তারপরে একজনকে ধরতে হয়, তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের নিয়ে তো গার্হস্থ ধর্ম। স্বামী স্ত্রী তো থাকলোই, এদের নিয়ে তো ধর্ম। এই সংসার আমাদের, এই যে আমার গার্হস্থ ধর্ম। এই ধর্মটা সর্বধর্ম সার। আগে যত ধর্ম হয়েছে, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস, তার চেয়ে এই সর্বশ্রেষ্ঠ। গৃহধর্ম রক্ষা করে বাক্য সত্য কয়, বানপ্রস্থ পরমহংস তার তুল্য নয়। বুঝতে পারলেন? যারা বানপ্রস্থে যায়, পরমহংস হয়ে গেছে, রামকৃষ্ণ পরমহংস দেব হয়েছে, কতজন কত রকম হয়েছে। এই গৃহধর্ম রক্ষা করে বাক্য সত্য কয়, বানপ্রস্থ পরমহংস তার তুল্য নয়। আপনারা গৃহী, আপনাদের কত ওজন, কত মূল্য আপনারা জানতেছেন না। কেননা কতগুলো কলি, তো এটা কলিযুগ, বুঝবেন? এটা কলিযুগ। কিন্তু এই যুগে কি বলছে, এই কলিতে অনেকেই হরিনাম লবে, অবশেষে তারা নরকে যাবে। হরিনাম নেবে আবার নরকে যাবে। কেন? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, কলিতে অনেকে হরিনাম লইবে, অবশেষে তারা নরকে যাইবে। তো হরিনাম নিলে নরকে যাবে কেন? কেন? তোমরা তো নেবা না, নেয়ার মতো না নিলে নরকে যেতে হবে। হিংসা, বিদ্বেষ, এগুলো যদি মনে থাকে, তাই যতই হরিনাম খাও, তাই কামনা অনেক খাওয়াতে।
দলে দলে ধরাধরি, মানুষে মানুষে হিংসা, ধর্মে ধর্মে হিংসা, এ করবা কেন? আমরা সব গৃহী, এক পথে চলো, এক মতে চলো। আমাকে বন্ধু বান্ধব বলতে একমাত্র ঠাকুরই আছে। আপনারা বোঝেন আর না বোঝেন, দেখা একজন অন্য ধর্ম শক্তিশালী আছে না? কেউ নাই। এই হরি বলারা শক্তিশালী, কেননা স্বয়ং হরিচাঁদ। আরে তার নাম নিয়ে একটা ভূ দিল কাজ হয়। তোমরা বোঝো না, জানো না। একজন বিপদ হয়েছে, আরে অমুকের কাছে গেলে তুই ভূ দেয়, ঠাকুরের নাম দিই, এর বিপদ কালে আমি একটু ঠাকুরি ডাকি। সে চোখের জল দিয়ে ঠাকুরি ডাকি দিয়ে যদি ভূ দেয়, ভালো হয়ে যায়। কি শুনবেন? নিজেরাই পরীক্ষা করে দেখেন। এই 2 দিনের দুনিয়ারে মুসাফির, ফিরে চলো ঘরে। এই 2 দিনের দুনিয়া দেখেন। আমি তো আইসি আমার 84 বছর পড়ে গেছে বয়স। আমি তো ভাবছি আমি এখন 60-70 বছর, 60 বছরের বয়সের ছেলে মনে করি, কিন্তু বয়স তো বেড়ে গেছে 84 বছর। কারো বয়স শুরু করে থাকবো না, সরেই যেতে হবে। কি কি করলাম, কি পেলাম আর কি পেলাম না, একটু হিসাব করতে হবে। মায়েরা আছো, গার্হস্থ ধর্ম আছে, তোমাকে কোনো উপোস থাকতে হবে না, কিচ্ছু করতে হবে না। স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবা, ছেলে মেয়ে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবা, যা খাও তাই ঠাকুর দিবা। নুন খাও, জল খাও, ভেন্তা, দুবাদ খাও, মাছ দেখাও, মাংস দেখাও, যা খাও ঠাকুরের দেবা। আমাকে প্রায় ঠাকুরের মাছ মাংস দেয় না। ওই আগের কালে বাপ রাম কৃষ্ণ গৌরাঙ্গ, ওই সময় মাছ টাছ ঠাকুরের দিত না। ওই দেশের মানুষ এখন মাছ খায় না, কিন্তু হরিচাঁদ ঠাকুর বলেছেন, আরে এ দেশের চোল, মাছ মাংস খাওয়া চোল। হরিচাঁদ যে জায়গায় জন্মগ্রহণ করেছে, বাদাবাড়ি, এই মানুষ মাটি কেটে কেটে বিটে বাড়ি করেছে। এর জল আসছে, জলে ভরিয়ে গেছে, কচুরি রয়েছে, ওই খেসা ওষা ওই তলদে দিয়ে কচুরি করে ফেলে দিলে অনেক কই মাছ দাবুর দূর করতেছে। ওই পদুমা এবং মুড়াকান্দি, এই আশপাশে যে আছে, সেখানে কই মাছের গাঁথি। তো ঠাকুর বলছে, আরে এদের মাছ মাংস দেশের চোল, এটা খাওয়া যায়। ও দেশে চলে না বলে খায় না, আর এর দেশে চলে, খাতি হবে। এখন আমরা মাছ মাংস যা পাই ঠাকুরের দিয়ে খাই। আমি বলি, দেখো যা খাবা তাই দেবা ঠাকুরকে। অনেকে কয়, হায় হায় রে, ঠাকুরে মাছ দিচ্ছে, ঠাকুরে মাংস দিচ্ছে। কেন? ঠাকুরের সাথে তোমার কথা হয়েছে না? করে মাছ মাংস খান না, কথা হয়েছে কেন? আন্দাজে কও, সব ওই আগের মতে ওই দেশের মানুষ দিত না, আর এই দেশের মানুষ দিচ্ছে। বলছে কি খারাপ, ঠাকুরে মাছ মাংস দিচ্ছে। না না, বুঝো না। আমি ঠিক বলি জানো মা, তুমি সকালেতে পরিশ্রম করছো, ভালো করে স্নান টান করে রান্না করছো, ছেলে মেয়েরা স্বামী কাজ করতে যাবে, ছেলে মেয়েরা স্কুলে যাবে, খাওয়াই টাওয়াই, তারপর তুমি ঠাকুরে খাতি দাও। তুমি কিন্তু কিছু খাও না, সময় পাও না, ঠাকুরকে দিয়ে আসি তারপরে খাবো। আমি বলি কি, ঠাকুরকে না খেয়ে দিলি দেখো ঠাকুর মুখ কালা, আর যদি যেদিন খাইয়ে দেবা সেই দিন দেখবা ঠাকুরের মুখ হাসতেছে। কদি কেন? হ্যাঁ কেন? ঠাকুর যে তোমার মধ্যেই আছে, তুমি তো ঠাকুরের চেনো না। যে সারাদিন পরিশ্রম করতেছে সকাল থেকে, সেই ঠাকুরকে খাত দিলে না, তুমি আমারও খাতে দিতে আইছো। ওমা, তুমি ঠাকুর চিনলে না, সকল মুখ কালা হয়। যে নিজে খাইয়ে দেয় সেই ঠাকুর হাসে, মানে সে সুস্থ হয়েছে তো, ওই ঠাকুরই এই পেটের মধ্যে, আমাকে মধ্যে। সে মানুষ কোথায় আছে? ভক্তের কাছে মিশে আছে সরদলে, ভগবান প্রত্যেকের মধ্যে আছে। বলতাম তারপরে গান গাইতে হবে একটা, সেটা বায়না দেশে এই গানটা শুনতে হবে। আচ্ছা, আমরা এই যে হরিসভা আইছি, এই মহৎ সভায় এসেছি, ঠাকুরের সভায় এসেছি, হ্যাঁ, সবাই জেনে যান ভগবান কোন জায়গায় আছে। ভগবান সবাই দরকার তো না, দরকার নাই? কেন বলেন, দরকার আছে না নাই?
তার তদন্তের দরকার আছে না? দেখি সবার দরকার তো, ভগবানের সবার দরকার। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বলো, হরি বল। হ্যাঁ, সত্যি একটা ভালো সংবাদ পেলাম যে ভগবানের সবার দরকার। আর নেই, ভগবানের সবার দরকার, সত্যি সবারই দরকার। যখন বোঝা যায় কী করে, যখন কেউ বিপদে পড়ে, ডাক্তার টাক্তার দেখায়, আর উপায় নাই, বিপদ, স্বামী তার মারা যাবে, নয় ছেলেটা মারা যাবে, তখন কি করে, ভগবানকে স্মরণ নাই, হে ঠাকুর, হে ঠাকুর তুমি কৃপা করো, তুমি ছাড়া বন্ধু বান্ধব কারো নাই। সত্যি না? স্ত্রী নিদানের কান্দারি, অসময় সহায়ক, যার কেউ নাই ঠাকুর আছে তার। এই মানুষটা সবারই দরকার ঠাকুরের, তাই না? তাই সে মানুষটা থাকে কোন জায়গায়, তাই কদি? সে বৃন্দাবন না শ্রীক্ষেত্রে না তারপরে না ওরাকান্দি, কোন জায়গায় থাকে? এই ঠিকানাটা দাও দিদি, সেই জায়গায় যাই আমরা। আমরা তো বৃন্দাবন যাই ভগবান তালাশ করতে, শ্রীক্ষেত্রে যাই ভগবান তালাশ করতে, হ্যাঁ। কিন্তু ভগবান সেখানে গেলে কি পাওয়া যায়? পাওয়া যায় না, কেউ পায় নাই তো, কতজন তো গেছে, সে ঠিকানা জানে না যে কোন জায়গায় থাকে। সে ভগবান সবার হৃদয়ে থাকে। তার কথা একটা গানে বলেছিলেন, যেমন পিঞ্জরাতে থাকে পাখি, পাখি বিনা পিঞ্জর ফাঁকি, পিঞ্জরের আর সুখ দুঃখ কি কোনো কষ্ট লাগে না। পিঞ্জরে পাখি থাকে, খাঁচায়, পিঞ্জর মানে খাঁচা, খাঁচার মধ্যে পাখি থাকে, পিঞ্জরাতে থাকে পাখি, পাখি বিনা পিঞ্জর ফাঁকি। ওই পাখি যদি না থাকে, খাঁচা খালি খালি, সত্যি না? যখন ওই খাঁচা পাখি উড়ে যায়, খাঁচা পড়ে রয়। মানুষ যখন মরিয়ে যায়, তখন এই দেহটা ঠিক থাকে, নড়েও না চড়েও না, এ পচে যায় না, পুঁতে ফেলায় না, পোড়ায় ফেলায়। এই যে খাঁচা, এর মধ্যে কি আছে পাখি, পাখি যতদিন আদর ততদিন, পাখি নাই তোমার আদর নাই। কি বুঝছেন? সত্যি তো, এটা সত্যি কথা মা বাবাজি রে, এটা কি সত্যি কথা? পাখি যতদিন আমরা আসি ততদিন, পাখি চলে গেলে আমাদের খাঁচার কোনো দাম নাই। সে পাখি কোথায়? আমার মধ্যে। ঠাকুর কি বলছেন? নিজ দেহ প্রতি যার দয়াময় নাই, সে ভালোবাসিবে পরে বিশ্বাসও না পাই। আমি যে তোর মধ্যে আছি, তুই নিজের দেহকে ভালোবাসিস না, তুই আমার ভালোবাসবি কি করে? বুঝছেন মা বাবাজিরে? নিজের দেহকে ভালোবাসতে হবে। নিজের মধ্যে পাখি, কর্তা সেই পাখি, পাখি উড়ে গেলে খাঁচার কোনো দাম নাই। তাই আগের থেকে সাবধান সাবধান থাকতে হবে। তাই নিজের দেহটাকে সুন্দরভাবে সাজায় রাখতে হবে, সুন্দরভাবে রাখতে হবে, কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, নিজে ভালো থাকলে আমার ঠাকুর ভালো থাকবে, এইটি মনে করতে হবে। আমি যদি ঠাকুরকে ভালোবাসি, তাই ঠাকুরকে ভালোবাসতে হলে তোমারও তুমি ভালোবাসো, তাহলে আমারও ভালোবাসা হবে। কত সহজ ভজন দেখছেন, কঠিন কিছু না। আর সাধন ভজন মনের ব্যাপার, মনে যদি থাকে বিকার, যিনি নিত্য নির্বিকার তার পাওয়া বিষম দায়। নির্বিকারকে তুমি বিকার বিকৃত মানুষে নির্বিকারকে পাবা, তা কোনোদিন পাবা না, যতই সাধনা করো। সে মানুষ কোথায় আছে? ভক্তের কাছে মিশে আছে সরদলে, ভগবান সবার মধ্যে আছে। তুমি তোমাকে ভালোবাসো, তুমি ভগবানকে ঠিক ভালোবাসো। নিজেকে ভালোবাসলে সময় মতো খাও, সময় মতো বিশ্রাম করো, সময় মতো কাজ করো। আমরা গৃহী, কাজ তো করতেই হবে, আবার খাতেই হবে, আবার বিশ্রাম করতে হবে। গার্হস্থ আশ্রম ধর্ম সর্বধর্ম সার, সব ধর্মের সার আছে এই গার্হস্থ ধর্ম, সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। এই গার্হস্থ ধর্ম ত্যাগ করি বনে জঙ্গলে সাধনা এখন নাই।
সে দিনও নাই, সে সাধনাও নাই। যাবেন কেন? তুমি ঘরে বসে যদি ভগবানকে পাওয়া যায়, তো বাইরে যাবা কি জন্যে? যার জন্যই যাচ্ছ সে যদি তোমার মধ্যে আসে, এ তো কেউ বলে দেয় না। সবাই শিষ্য হও, শিষ্য হও, তোমার এ দেবো তা দেবো, এ করে দেবো, ভগবান পাওয়া দেবো। সে নিজেই জানে না ভগবান কোথায়, সে তো বড় ঘুষাই হয়েছে। ভগবান যে তোমার মধ্যে এই কথা কয়, তুমি সাধনা করো, এই মন্ত্র জপ করো, এ রাখো, টিক্কি রাখো, কত রকম ফর্দ দেখায়। হ্যাঁ, আর আমাকে ওরাকান্দি ভক্ত মালা মোটে দিতেই তারা দেয়। কত গুন্ডা যে মালা দেয়, এত গুন্ডা নিলে নিজের দেহের ক্ষতি হয় না? এই দেহের মধ্যে ঠাকুর বাস করে, তুই তারই ক্ষতি করি তো ভগবান ভগবান করি পারছে। আমার সই দেখছি চান না, যতই রাখো। আমরা ওরাকান্দি ভক্ত বটে, একটা মান সম্মান আছে, একটা সম্ভবত আছে ব্যাপার। একটা নেও 14 গুন্ডা মালা, তারপরে একবার এইভাবে নেবে, আবার এইভাবে নেবে। হ্যাঁ, এইসব ভঙ্গি করা, ভঙ্গিতে কোনো কাজ হবে না। সহজ গার্হস্থ্য ধর্ম, সোজা গার্হস্থ্য ধর্ম। ঠাকুর যা বলেছেন তাই করো। ভঙ্গি সঙ্গীতে ভগবান পাওয়া যায় না। যাই হোক, সবাই বুঝলেন। প্রত্যেকে ভালোবাসবেন, যখন যা দরকার তাকে দেবেন। ঠাকুর ক্লান্ত হলে, তুমি ক্লান্ত হচ্ছে মানে ঠাকুর ক্লান্ত হচ্ছে, বিশ্রাম করবা। ভগবান তালাশ করতে হয় না, তালাশ করবা যারা দেখা যায় না, খোঁজ পাওয়া যায় না, তারে তালাশ করা যায়। আর যে আমার মধ্যে আছে তার তালাশ করবা কোন জায়গায়? তারে সুস্থ করতে হবে না? কি হলে সুস্থ হয়? তুমি সুস্থ থাকো, ঠাকুর সুস্থ হবে। এই তো সহজ ধর্ম। যাই হোক, ভগবান সন্ধান সবাই পেয়ে গেলেন, যাকে নিজেকে ভালোবাসবেন। আর গার্হস্থ্য ধর্ম এটা বুঝতেছেন, স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে সংসার, সবাইকে ভালোবাসে মানুষ করার জন্য চেষ্টা করতে হবে। স্কুলে যেতে হবে। এখন এই ছেলেরা বলে গেছে লেখাপড়া ভিন্ন, আমাদের উন্নতি নাই, আমরা মূর্খ, চোখ থাকতে চিনি নিয়ে জানি না। এই আর কতকাল থাকবা? দেখো, আমি কথা কছি, আমি বিয়ে ভাস করেছি, বুঝছো? এমএ তো ভর্তি হয়েছিলাম, এই দুর্যোগেতে পরীক্ষা দিতে পারি নাই। তাহলে এই যে আমি বিয়ে পাস করেছিলাম বলে কত কিছু সন্ধান পেয়েছি, আপনাদের কাছে তুলে দিচ্ছি। ভালো ভালো জিনিস যা সাধনা করে পাওয়া যায় না তাড়াতাড়ি, সেইটা আমি ধরিয়ে দিলাম। কব যে মিথ্যে কথা, এই যে মিথ্যে কথা বলছো, মিথ্যে না, সত্যি। আমাকে ভগবানের দরকার, ভগবান থাকে কোথায়? তোমার মধ্যে আছে। তুমি তোমার ভালোবাসো, ভগবান পেয়ে যাবা। এর সে সহজ পথ কিনা দেখাবে। যাই হোক,